আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কচু শাক ঘাটি কে কে পছন্দ করেন দেখেন, আমি মাঝে মধ্যেই এখান থেকে কচু এনে খাচ্ছি। আমার মুখও চুলকায় না, খুব ভালো লাগে। ইলিশ মাছ যেহেতু বাসায় এসেছে, ভাবলাম একটু কচু ঘন্ট করব। তো ওই যে বলেছিলাম, বোরকাটা আজও পাই নাই, আমার বোরকাটা হারিয়েই গেল। কত টাকা খরচা করে বোরকা বানালাম, পরতে পারলাম না একটা বছরও। তো খুবই কষ্টের বিষয়। তো বোরকা দেখতে গিয়েই এই কচু শাকটা এনেছিলাম, কি করব, মানে দুঃখের কথা বলতে গেলে। মানে বোরকা তো পাচ্ছিলাম না, খেতে তো হবেই, না খাইয়ে তো থাকা যাবে না। আমার ট্রাইপড আছে, কিন্তু হাতে আমি ভিডিও করতে পছন্দ করি বেশিরভাগই। তো এখন একটু ট্রাইপডে নিলাম, যেহেতু দুই হাতেই কাটতে হবে, সেহেতু দুই হাত দিয়েই কাটছিলাম। তো আমার কাছে ভালো লাগে কচু শাক ঘন্ট করলে খেতে। আর এই কচু শাকটাই আবার প্রসেসিং করে কাটতে হয়, যেহেতু গোড়ার দিকে অনেক নোংরা লেগে থাকে, সেহেতু আমি অনেক ভাবে কেটে মানে পরিষ্কার করি। ভেজা তেনা দিয়েও মোছা যায়, আবার হচ্ছে এই টিস্যু দিয়েও মোছা যায়। তো এভাবে মুছলে সুবিধাই আছে, কারণ আমি ফ্রিজে রেখে দেবো, পরদিন খাবো, সেহেতু পানি লাগালে নষ্ট হয়ে যাবে। সেহেতু এই যে ভাজে ভাজে অনেক নোংরা লেগে থাকে। এটার কিন্তু রিলসে গেছে ভিডিও, তো আমি একটু শর্টকাটেই দিয়েছি, অল্প একটু। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন, আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্টস করে যাবেন, তাহলে আপনারা একটা ফলো পাবেন। তো কাটার শেষে একটু দেখালাম, ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর আজকে আমি সকালে ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে মানে ঘন্ট করব। এর মধ্যে আবার মনে হলো আমি একটু এখানে যাই, তো এখানে যে বোরকা খুঁজিচ্ছিলাম, পাচ্ছিলাম না, একটু কচুর ভিডিও করেছি, ওখান থেকে আমি কচু শাকটা উঠিয়ে আনিছি, অনেক সুন্দর ভালো। আর আমার দেখা দেখি এক ভাবিও খায়, আজকে উঠায় আনিছে আমাদের তিনতলার ভাবি, মানে আমার দেখেছে জানলা দিয়ে হয়তো যে আমি উঠিয়ে এনেছি, খাইছি, আর আগেও ভাবছে যে হ্যাঁ ভালোই তো তাহলে। তো এদিকে আমি এই যে কচু শাকটা দিয়ে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে একটু পানিও দিলাম ঢাকনার উপর দিয়ে। আমি অনেক সময় ঢাকনা দিয়েই ঝোল দেই, মানে তাড়াহুড়ায় আমার ওখানেই সব কিছু থাকে, অথচ তাড়াহুড়ার খাতিরে ওরকম করি। তো কারা এরকমটা করেন অবশ্যই জানাবেন। আর এই যে মানে কচু শাকটা সেদ্ধ করার জন্য একটু হালকা লবণ দেব, লাগে পরে দেব, যেহেতু কচু শাকটা অল্প হয়ে যায়, সেহেতু মানে অল্প করেই দেব। আর এই যে হলুদ আর একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিলে, ভাপে নিলে একটু কমে যাবে তখন ঘন্ট করলে। আর এই যে নাড়াচাড়া করে নিচের দিকটা আগে দেওয়া হয়েছে, নিচের দিকটা উপরের দিক তুলে দেব, তাহলে নিচে উপরের দিকটা সেদ্ধ হবে আবার নিচের দিকে যে। তো এভাবে আস্তে আস্তে করা হয়। আর হলুদ গুঁড়ো কম দিতে হয়, কারণ এটা সবুজ শাকের মতো দেখলে ভালো লাগে খাইতে। বাচ্চারা তো হওয়ার সাথে সাথে খানিক পরেই খেতে বসেছে, কচু আম্মু অনেক সুন্দর হয়েছে কিন্তু কচু শাক ঘাটিটা, খুব মজা করে খেলাম। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ ছুলে নিয়েছি, মাছটা এই যে রান্না করব আজকে। মানে মাছটা একটু খারাপই দিয়েছে, বুঝতে পারেনি তো, ডিপ ফ্রিজ করা ছিল মাছটা, সেহেতু একটু মানে নষ্ট পেটের দিকে। তো কি করব, ওটাই তো খেতে হবে। আর ইলিশ মাছ কিন্তু পচা খেতেও মজা লাগে, কারণ মানে রান্নার খাতিরে টেস্ট বাড়ে। তো আমার আজকে মানে মাছের সেন্টটা খুব ভালো লেগেছে আমার কাছে। আমার বর বলছে যে খারাপই দিছে মাছ, আমি বুঝতে পারি নাই, ডিপ করা ছিল সেজন্য। তো এদিকে এই যে পেঁয়াজ রসুন, আর আমি রসুনের মধ্যে যে হামানদিস্তার মানে কাঠি দিয়ে বাড়ি দিয়ে এর মধ্যে থেতো করে এভাবেই দিয়ে দেই, যেহেতু হামানদিস্তা কিনেছি কিন্তু কাজ করি নাই। আর এই যে পুড়ে যেতে লাগছিল, আমি উঠিয়ে নিয়েছি চুলার পর থেকে যাতে পুড়ে না যায়। তারপরে এই যে পানি দিয়ে একটু ভুনা করে নেব, মশলাগুলো যা যা দেব, একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো একটু সামান্য, লবণ আবারও দেব, মাছ দেব যেহেতু, অল্প একটু মরিচ গুঁড়ো দিলাম, যেহেতু মাছটা একটু ঝাল ঝাল না হলে আবার মানে ঘন্টর মধ্যে অতটাও স্বাদ লাগবে না, সেহেতু এটা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ, মনে হচ্ছে যে আমি মাছ ভুনা করতেছিলাম। আর এরকম রিং লাইট না থাকলে কিন্তু ব্লগারের বাড়ি মানাবে না, রিং লাইট থাকলে কিন্তু অনেক সুবিধা। একটু বর্ষার সিজনে কিন্তু রান্নাঘরটা অন্ধকার হয়ে আসে, বাহিরে যেহেতু অন্ধকার অন্ধকার ভাব, বৃষ্টি মেঘময় সময়, সেজন্য আমি ভাবলাম একটু রিং লাইটটা সেট করেই রান্না করি।
আর এই যে এইভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। যখন পারি না তখন যে মনটা খুব খারাপ হয়ে যায়। আর এটা হলো পিটুলি দেওয়া চাউলের আটা, এটা দিয়ে ঘন্ট করলে একটু আঠালো ভাব হয়। গ্রাম অঞ্চলে আমার মায়েদের দেখছি এটা দিতে, সেহেতু এটা দেই আমরা। তো আপনারা কে কে এগুলা দিয়ে ঘাটি করেন একটু কমেন্টসে জানাবেন। আমার কাছে কিন্তু এভাবে করতে আর একটু চেক করলাম লবণ শর্ট আছে, তো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু তখন কম দিয়েছি। কম দেওয়া ভালো, বেশি হলে কিন্তু খাওয়া যায় না, জিনিসটা বাজে হয়। বেশি লবণ হলে কিন্তু একেবারেই মানে তিতা হয়ে যায়, সেহেতু একটু কম দেওয়াই ভালো, পরে দিয়ে খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও কিন্তু নিয়েও খাওয়া যায়। আর দেখেন কি সুন্দর, এর সঙ্গে চিংড়ি মাছ দিয়েও ঘন্ট করে খাওয়া যায়, কিন্তু আমরা একটু বড় মাছের মাথা দিয়ে খেতেই পছন্দ করি। চিংড়ি মাছ আমরা কচুরলতি দিয়ে খাই, মিষ্টি কুমড়া দিয়ে ঘাটি খাই, অনেক সুন্দর লাগে সেটাতে। আর এটা দিয়ে একটু কাটা মাটা সেঁকে মেখে খাইতেই মজা লাগে। ধন্যবাদ সবাইকে।